আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এম কে জামান, জ্ঞান বিকাশ এবং প্রফেসরস ফ্রম পাবলিকেশন কর্তৃক প্রকাশিত ইজি প্লাস হ্যান্ডবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকের টিউটোরিয়াল বিষয় সাজেশন উইথ সলিউশন। যে সমস্ত শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিবিএ থার্ড ইয়ার ফাইন্যান্স বিভাগে 2018 সালে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 2019 সালের 7 ফেব্রুয়ারি থেকে, তাদের উদ্দেশ্যে শর্টকাট সাজেশন। এম কে জামান রচিত পোর্টফোলিও ম্যানেজমেন্ট। পোর্টফোলিও ম্যানেজমেন্ট সাবজেক্টটি ফাইন্যান্স বিভাগের একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এই সাবজেক্টে এ প্লাস পাওয়া খুবই সহজ, কারণ এই সাবজেক্টের একটি শর্টকাট সিলেবাস দেওয়া হয়েছে। শিক্ষার্থীগণ, প্রফেসরস ফ্রম পাবলিকেশনের বিষয়কের সাফল্য 100% কমন পড়ে এই বই থেকে, কারণ এই বইয়ে দেওয়া হয়েছে আমাদের গবেষণাকৃত প্রতিটি অধ্যায়ের ফরম্যাটের আলোকে গাণিতিক ও থিওরিটিক্যাল সমস্যার সমাধান। এই ফরম্যাটের বাইরে চূড়ান্ত পরীক্ষায় কোনো প্রশ্ন আসে না, যা বইয়ের শেষে প্রশ্নপত্রে উত্তর সংকেতের মাধ্যমে দেখানো হয়েছে। বিশেষ দ্রষ্টব্য, আমাদের বিষয়কের সাফল্যের পিছনে রয়েছে আমাদের নিজস্ব গবেষণা সেল। এই গবেষণা সেলেরই আবিষ্কার ফরম্যাট অনুযায়ী প্রতিটি অধ্যায়ের অঙ্কের বিন্যাস ও ইউটিউবে লেকচার ক্লাস। চূড়ান্ত পরীক্ষায় এই ফরম্যাটের বাইরে কোনো প্রশ্ন হবে না ইনশাল্লাহ। তাই স্বপ্ন বাস্তবায়নে আপনিও আমাদের সাথে থাকুন। শিক্ষার্থীগণ, আমরা সিলেবাসটি প্রথমে দেখে নিই। সিলেবাসে 12টি অধ্যায় দেওয়া হয়েছে। এখান থেকে আপনি প্রথমে বাছাই করে নেবেন কোন অধ্যায়গুলি আপনার কাছে সবচেয়ে সহজ হবে। যেমন 5টা অধ্যায় ভালোভাবে বাছাই করে নিলে আশা করি ইনশাল্লাহ এর মধ্যেই 8টা প্রশ্নের মধ্যে এই 5টা অধ্যায় অবশ্যই থাকবে। যেমন প্রথম অধ্যায়, এখানে গাণিতিক সমস্যা অবশ্যই থাকবে। দ্বিতীয় অধ্যায়, এটিও গাণিতিক সমস্যা থাকবে এবং থিওরি থাকবে। তৃতীয় অধ্যায় থেকে শুধু অনলি ফর থিওরি থাকবে। 17 নম্বর অধ্যায়, এখান থেকে গাণিতিক সমস্যা থাকবে বি পার্ট এবং সি পার্টে। পঞ্চম অধ্যায়, বি পার্ট সি পার্ট দুইটিই গাণিতিক সমস্যা থাকবে। ষষ্ঠ অধ্যায়, এটিও গাণিতিক সমস্যা থাকবে বি পার্ট সি পার্টে। সপ্তম অধ্যায়, এখান থেকেও বি পার্ট এবং সি পার্টে গাণিতিক সমস্যা দেওয়া হবে। শিক্ষার্থীগণ, প্রথমে এই 5টি এখানে 7টি অধ্যায়, প্রথমে এই 7টি অধ্যায় পড়লে আশা করি এখান থেকে আপনি 5টি প্রশ্নের অ্যান্সার দিতে পারবেন। তাহলে সিলেবাসটি আমাদের শর্টকাট হয়ে গেল। আর পরবর্তী যদি আর অন্য কেউ বেশি পড়তে চান, তাহলে তার জন্য লাস্টে 11 এবং 12 এই দুটো দেখতে পারেন। এখান থেকে এক সেট প্রশ্ন হবে। তাহলে আমরা অঙ্কের জন্য প্রথমে বাছাই করে নিলাম 1 নম্বর, 2 নম্বর, 4 নম্বর, 5 নম্বর এবং 6 নম্বর ও 7 নম্বর। 8 নম্বরেও গাণিতিক সমস্যা আসতে পারে বি পার্ট। এবার আসুন, আমাদের বইয়ে এই অধ্যায় ভিত্তিক অঙ্কগুলি ফরম্যাট আকারে খুব সহজভাবে সাজানো আছে। যাদের কাছে আমাদের বই নাই, তারা কুরিয়ার সার্ভিসে আমাদের বই সংগ্রহ করতে পারবেন। শিক্ষার্থীগণ, এবার আসি আমরা অধ্যায় ভিত্তিক সাজেশনগুলো দেখে আসি। বিভিন্ন কলেজ এবং বোর্ড পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো এসেছে, এগুলি আমি এখানে লিখে দিয়েছি। এর মধ্যে থেকে লাল কালার দিয়ে যে 4টি প্রশ্ন দিয়েছি, প্রথম অধ্যায় থেকে এই 4টি প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আশা করি ইনশাল্লাহ 18 সালের পরীক্ষার্থীদের জন্য এই 4টে প্রশ্নের ভিতরেই থিওরি থাকবে ইনশাল্লাহ। এখান থেকে আমি গাণিতিক সমস্যা দিয়েছি 5টি। 2 নম্বর ফরম্যাট থেকে একটি দিয়েছি, 13 নম্বর, আমাদের বইয়ের প্রবলেম নম্বর 13। 3 নম্বর ফরম্যাট থেকে প্রবলেম নম্বর 14 এটি দিয়েছি। 3 নম্বর ফরম্যাট থেকে মাত্র 2টি দিয়েছি এবং 4 নম্বর ফরম্যাট থেকে একটি দিয়েছি, আর 5 নম্বর ফরম্যাট থেকে একটি দিয়েছি। এই মোট 5টি অঙ্ক করলে আশা করি ইনশাল্লাহ বি পার্ট এবং সি পার্টে এই 5টার মধ্যেই থাকবে। বিগত বছরগুলোতে যেগুলো কমান দেওয়া হয়েছিল সবই সাজেশনের মধ্যে থেকে এসেছে। সে অভিজ্ঞতার আলোকে বলা যায় ইনশাল্লাহ এই 5টি প্রশ্নের বাইরে প্রশ্ন হয়তো আসবে না। শিক্ষার্থীগণ, এবার আসুন অঙ্কগুলি আমরা দেখে আসি। প্রবলেম নম্বর 1, এই অঙ্কটি আমাদের বইয়ে ফরম্যাট নম্বর 2, প্রবলেম নম্বর 13। এটা 99% ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এটা আপনারা দেখে যাবেন অ্যান্সারটি। 2 নম্বর প্রশ্ন, এটি আমাদের বইয়ে 3 নম্বর ফরম্যাটের প্রবলেম নম্বর 14। 3 নম্বর অঙ্কটি, এটি আমাদের বইয়ের ফরম্যাট নম্বর 3, প্রবলেম নম্বর 15। 4 নম্বর অঙ্কটি আমাদের বইয়ে সলভ করা আছে ফরম্যাট নম্বর 4,
প্রবলেম নাম্বার 19। আর 5 নম্বর অঙ্কটি এটি আমাদের বইয়ে আছে ফরম্যাট নাম্বার 5 প্রবলেম নাম্বার 20। শিক্ষার্থীগণ, ফরম্যাট আকারে গাণিতিক সমস্যাগুলো খুব সহজভাবে আমাদের বইয়ে সাজিয়ে দেওয়া আছে। আপনারা যারা ফিনান্স বিভাগে পড়েন তাদের জন্য অনেক সহজ হবে এই বইটি সংগ্রহ করলে। সমস্ত সব ম্যাথগুলি একত্রে দেওয়া আছে। এবার আসেন 2 নম্বর অধ্যায়। 2 নম্বর অধ্যায়ে অনেকগুলো আমি থিওরি দিয়েছি। 17 সালের অঙ্ক প্রশ্ন এখানে দিয়েছি, কিন্তু 18 সালের জন্য ইম্পর্টেন্ট 99% লাল কালার দিয়ে মাত্র 4টি প্রশ্ন দিয়েছি। আপনারা এই 4টি প্রশ্ন দেখলে আশা করি ইনশাআল্লাহ এর মধ্যেই প্রশ্ন পাবেন, কমন পাবেন। অঙ্ক দিয়েছি 6টি। 1 নম্বর ফরম্যাট থেকে 2টি দিয়েছি, 4 নম্বর ফরম্যাট থেকে 1টি দিয়েছি, আর 5 নম্বর ফরম্যাট থেকে 3টি প্রশ্ন দিয়েছি। আশা করি বি পার্ট এবং সি পার্ট ইনশাআল্লাহ এর বাইরে আসবে না। অঙ্কগুলি আমরা দেখে আসি। অঙ্ক নম্বর 1 নম্বর অঙ্কে এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের বইয়ের ফরম্যাট নম্বর 1 এবং প্রবলেম নম্বর 3 এটি সমাধান করে দেওয়া হয়েছে। 2 নম্বর অঙ্কটি এটি ফরম্যাট নম্বর 1 প্রবলেম নম্বর 5 এ আছে। 3 নম্বর অঙ্কটি ফরম্যাট নম্বর 4 প্রবলেম নম্বর 17। আর 4 নম্বর অঙ্কটি এটি আমাদের বইয়ের ফরম্যাট নম্বর 5 প্রবলেম নম্বর 18। 5 নম্বর অঙ্কটি আছে আমাদের বইয়ের ফরম্যাট নম্বর 5 প্রবলেম নম্বর 21। 6 নম্বর অঙ্কটি আছে ফরম্যাট নম্বর 5 প্রবলেম নম্বর 22। এবার আসেন 3 নম্বর অধ্যায়। এই অধ্যায় থেকে কোনো গাণিতিক সমস্যা থাকবে না, শুধুমাত্র থিওরিটিক্যাল সমস্যা থাকবে। বি পার্টে থাকতে পারে হয়তোবা। আমি এখানে 3টি প্রশ্ন দিয়েছি, আশা করি যদি বি পার্টে আসে তাহলে এই 3টির মধ্যেই থাকবে। 4 নম্বর অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে 1 সেট থিওরি থাকবে এবং 1 সেট 2 সেট হয়তো গাণিতিক সমস্যা এই অধ্যায় থেকে থাকতে পারে বি পার্ট এবং সি পার্টে। অঙ্ক দিয়েছি 7টি। 1 নম্বর ফরম্যাট থেকেই 7টি অঙ্ক দিয়েছি। অঙ্কগুলি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এই অঙ্কগুলি সলভ করবেন, আশা করি ইনশাআল্লাহ এর মধ্যেই অঙ্ক পেয়ে যাবেন পরীক্ষায়। 1 নম্বর অঙ্কটি আমাদের বইয়ের ফরম্যাট নম্বর 1 প্রবলেম নম্বর 3। আর 2 নম্বর অঙ্কটি এটি আমাদের বইয়ের ফরম্যাট নম্বর 1 প্রবলেম নম্বর 4। 3 নম্বর অঙ্কটি আমাদের বইয়ের ফরম্যাট নম্বর 1 প্রবলেম নম্বর 6। 4 নম্বর অঙ্কটি আমাদের বইয়ের ফরম্যাট নম্বর 1 প্রবলেম নম্বর 11। 5 নম্বর অঙ্কটি আমাদের বইয়ের ফরম্যাট নম্বর 1 এবং প্রবলেম নম্বর 12। 6 নম্বর অঙ্কটি ফরম্যাট নম্বর 1 এবং প্রবলেম নম্বর 14। 7 নম্বর অঙ্কটি আমাদের বইয়ে সলভ করা আছে ফরম্যাট নম্বর 1 প্রবলেম নম্বর 19। এবার আসুন 5 নম্বর অধ্যায়টি দেখি। এই অধ্যায় থেকে থিওরি এবং গাণিতিক সমস্যা দুটোই আসতে পারে। থিওরি দিয়েছি মাত্র 4টি ইম্পর্টেন্ট। সিএমএল এখানে অঙ্ক দিয়েছি একটু বেশি, ছোট ছোট অঙ্ক। আপনারা এটি দেখলে অল্প টাইমে আয়ত্ত করতে পারবেন। আমাদের বইয়ে ফরম্যাট আকারে সাজিয়ে দেওয়া আছে। 1 নম্বর ফরম্যাট এবং 2 নম্বর ফরম্যাট থেকে মাত্র 3টি, আর 3 নম্বর ফরম্যাট থেকে মাত্র 2টি অঙ্ক দিয়েছি। এই কয়টা সলভ করলে আশা করি এর বাইরে কোনো অঙ্ক থাকবে না। অঙ্কেরগুলো ছোট ছোট, এজন্য বেশি দিয়েছি, কারণ এখানে অঙ্ক বেশি অধ্যায়ের। 1 নম্বর অঙ্কটি আমাদের বইয়ে দেওয়া আছে প্রবলেম নম্বর ফরম্যাট নম্বর 1 প্রবলেম নম্বর 7। 2 নম্বর অঙ্কটি দেওয়া আছে ফরম্যাট নম্বর 1 প্রবলেম নম্বর 14 এবং 3 নম্বর অঙ্কটি এসেছে আমাদের বইয়ে দেওয়া আছে ফরম্যাট নম্বর 1 প্রবলেম নম্বর 15। 4 নম্বর অঙ্কটি আমাদের বইয়ে ফরম্যাট নম্বর 1 প্রবলেম নম্বর 17। 5 নম্বর অঙ্কটি ফরম্যাট নম্বর 1 এবং প্রবলেম নম্বর 20। 6 নম্বর প্রশ্নটি সিএপিএম, এটি ফরম্যাট নম্বর 1 প্রবলেম নম্বর 21। 8 নম্বর অঙ্কটি ফরম্যাট নম্বর 1 এবং প্রবলেম নম্বর 27। 9 নম্বর অঙ্কটি দেওয়া হয়েছে ফরম্যাট নম্বর 1 প্রবলেম নম্বর 28 এবং 10 নম্বর প্রবলেমটি ফরম্যাট নম্বর 2 প্রবলেম নম্বর 30। 11 নম্বর অঙ্কটি দেওয়া হয়েছে ফরম্যাট নম্বর 2 প্রবলেম নম্বর 32। পরবর্তী অঙ্কটি দেওয়া হয়েছে ফরম্যাট নম্বর 2 প্রবলেম নম্বর 33 এবং 13 নম্বর অঙ্কটি দেওয়া হয়েছে আমাদের বইয়ে সলভ করা ফরম্যাট নম্বর 3 প্রবলেম নম্বর 36। 14 নম্বর অঙ্কটি
দেওয়া হয়েছে ফরম্যাট নাম্বার 3 এবং প্রবলেম নাম্বার 37। শিক্ষার্থীগণ 5 নম্বর অধ্যায় থেকে অবশ্যই 2 সেট প্রশ্ন হবে, গাণিতিক সমস্যা আসবে 2টি। আর 6 নম্বর অধ্যায় থেকে থিওরি থাকতে পারে। আমি এখানে 3টি মাত্র থিওরি ইম্পর্টেন্ট দিয়েছি, আর অঙ্ক দিয়েছি 7টি। 1 নম্বর ফরম্যাট থেকে 3টি, 2 নম্বর ফরম্যাট থেকে 1টি, 3 নম্বর ফরম্যাট থেকে 2টি এবং 4 নম্বর ফরম্যাট থেকে মাত্র 1টি অঙ্ক দিয়েছি। এই অঙ্ক কয়টি করলে আশা করি ইনশাল্লাহ এর বাইরে কোনো গাণিতিক সমস্যা আসবে না। অঙ্কগুলি আমরা দেখে আসি। 1 নম্বর অঙ্কটি আলফা, এখানে 30টি ইকুইভ্যালেন্ট দেওয়া হয়েছে ফরম্যাট নাম্বার 1 প্রবলেম নাম্বার 1 এ। 2 নম্বর অঙ্কটি আমাদের বইয়ে ফরম্যাট নাম্বার 1 প্রবলেম নাম্বার 3। 3 নম্বর অঙ্কটি ফরম্যাট নাম্বার 1 প্রবলেম নাম্বার 4। 4 নম্বর অঙ্কটি ফরম্যাট নাম্বার 2 প্রবলেম নাম্বার 6 এবং 5 নম্বর অঙ্কটি ফরম্যাট নাম্বার 3 প্রবলেম নাম্বার 7। 6 নম্বর অঙ্কটি ফরম্যাট নাম্বার 3 প্রবলেম নাম্বার 9। 7 নম্বর প্রবলেমটি ফরম্যাট নাম্বার 4 এবং প্রবলেম নাম্বার 10। এই মাত্র 7টি অঙ্ক। আশা করি ইনশাআল্লাহ 2 সেট প্রশ্ন আপনারা এর মধ্যে পাবেন। এগুলি আপনারা প্র্যাকটিস করেন। যাদের কাছে আমাদের বই নাই তারা সংগ্রহ করতে পারেন কুরিয়ার সার্ভিসে যোগাযোগ করে। 7 নম্বর অধ্যায়টি গুরুত্বপূর্ণ। এখান থেকে আপনার থিওরি আসবে এবং গাণিতিক সমস্যা মাত্র 5টি দিয়েছি, আশা করি 5টির মধ্যে থাকবে। ইম্পর্টেন্ট 5টি অঙ্ক আমরা দেখে আসি। প্রথম প্রবলেম নাম্বার 1, এই 1 নম্বর অঙ্কটি ফরম্যাট নাম্বার 1 প্রবলেম নাম্বার 1 এ সলভ করা আছে আমাদের বইয়ে। 2 নম্বর অঙ্কটি ফরম্যাট নাম্বার 1 প্রবলেম নাম্বার 2 এবং 3 নম্বর অঙ্কটি ফরম্যাট নাম্বার 1 প্রবলেম নাম্বার 4 এ দেওয়া আছে। 4 নম্বর অঙ্কটি ফরম্যাট নাম্বার 2 প্রবলেম নাম্বার 6 এ দেওয়া আছে এবং 5 নম্বর অঙ্কটি ফরম্যাট নাম্বার 4 প্রবলেম নাম্বার 8 এ দেওয়া আছে। এবার আসুন 8 নম্বর অধ্যায়। 8 নম্বর অধ্যায় আমি এখানে থিওরি দিয়েছি 5টি। আশা করি এই 5টির মধ্যেই বি পার্ট অথবা সি পার্টে যেটা আসুক এখান থেকে থাকবে ইনশাল্লাহ। আর গাণিতিক সমস্যা দিয়েছি মাত্র 3টি। যদি এখান থেকে গাণিতিক সমস্যা টাচ করে তাহলে যে কোনো একটি সি পার্টে দিতে পারে। প্রথম 1 নম্বর অঙ্কটি এটা আমাদের বইয়ে ফরম্যাট নাম্বার 1 প্রবলেম নাম্বার 2। আর 2 নম্বর অঙ্কটি আমাদের বইয়ে ফরম্যাট নাম্বার 2 প্রবলেম নাম্বার 3। 3 নম্বর অঙ্কটি ফরম্যাট নাম্বার 2 প্রবলেম নাম্বার 4। শিক্ষার্থীগণ এবার আসেন আমরা 9 নম্বর অধ্যায়তে যাই। 9 নম্বর অধ্যায়টি ভালো, এখানেও গুরুত্বপূর্ণ। এখানে আমি 4টি থিওরি দিয়েছি, খুব ইম্পর্টেন্ট অঙ্ক দিয়েছি এখানে 4টি। গাণিতিক সমস্যা 4টি, আশা করি যদি আসে তাহলে এখানে বি পার্ট সি পার্ট যে কোনো এই 4টির বাইরে আসবে না। প্রথম অঙ্কটি দিয়েছি, এটা আমাদের বইয়ের ফরম্যাট নাম্বার 1 প্রবলেম নাম্বার 2। দ্বিতীয় অঙ্কটি এটি আমাদের বইয়ের ফরম্যাট নাম্বার 1 প্রবলেম নাম্বার 4। 3 নম্বর অঙ্কটি ফরম্যাট নাম্বার 1 প্রবলেম নাম্বার 8। আর 4 নম্বর অঙ্কটি ফরম্যাট নাম্বার 2 প্রবলেম নাম্বার 7। এই 4টি অঙ্ক দিয়েছি মাত্র। এবার আসেন 10 নম্বর অধ্যায়। 10 নম্বর অধ্যায় এখান থেকে শুধু মাত্র অঙ্ক দিয়েছি, থিওরি দেয়নি আমি, কারণ থিওরি বিগত কোনো সালে আসেনি, টেস্ট পরীক্ষায় একটা দেওয়া হয়েছে। অঙ্ক দিয়েছি 6টি। যদি কেউ অধ্যায়তে অঙ্ক করতে চান তাহলে এই 6টি করলে আশা করি ইনশাল্লাহ এখান থেকে কমন থাকবে। 1 নম্বর অঙ্কটি আমাদের বইয়ের ফরম্যাট নাম্বার 1 প্রবলেম নাম্বার 1। 2 নম্বর অঙ্কটি ফরম্যাট নাম্বার 1 প্রবলেম নাম্বার 6 এবং 3 নম্বর অঙ্কটি ফরম্যাট নাম্বার 3 প্রবলেম নাম্বার 7। 4 নম্বর অঙ্কটি ফরম্যাট নাম্বার 3 প্রবলেম নাম্বার 8। 5 নম্বর অঙ্কটি ফরম্যাট নাম্বার 4 প্রবলেম নাম্বার 9। 6 নম্বর অঙ্কটি ফরম্যাট নাম্বার 4 প্রবলেম নাম্বার 10। শিক্ষার্থীগণ বইয়ে আমরা একই জাতীয় অঙ্কগুলি আলাদা আলাদাভাবে ফরম্যাট আকারে সাজিয়ে দেওয়া হয়েছে। আপনাদের দেখলে খুব বুঝতে সুবিধা হবে। আমাদের বই থেকে অঙ্কগুলি সলভ করবেন তাহলে খুব সহজে আপনারা বুঝতে পারবেন অঙ্কগুলি। 11 নম্বর অধ্যায়টি আসি। এখানে 4টি অঙ্ক থিওরি দিয়েছি, খুব গুরুত্বপূর্ণ, আর 4টি অঙ্ক দিয়েছি। অঙ্ক 4টি আমরা দেখে আসি। 1 নম্বর ফরম্যাট থেকে 1টি দিয়েছি, 2 নম্বর ফরম্যাট থেকে 2টি দিয়েছি, 3টি দিয়েছি। এই 3টি আর একটি 4টি, মোট 4টি অঙ্ক দিয়েছি। 1 নম্বর অঙ্কটি আমাদের বইয়ে ফরম্যাট নাম্বার 1 প্রবলেম নাম্বার 2।
আর 2 নম্বর অঙ্কটি ফর্মুলা নাম্বার 2 প্রবলেম নাম্বার 7। 3 নম্বর অঙ্কটি ফর্মুলা নাম্বার 2 প্রবলেম নাম্বার 11। 4 নম্বর অঙ্কটি ফর্মুলা নাম্বার 2 প্রবলেম নাম্বার 6। এই মোট 4টি অঙ্ক। এবার আসেন 12 নম্বর, এটি শেষ। 2টি মাত্র থিওরি দিয়েছি, যদি এখান থেকে বি পার্টে আসে তাহলে এই 2টির মধ্যেই থাকবে ইনশাল্লাহ। আর অঙ্ক দিয়েছি মাত্র 2টি। অঙ্কগুলি খুব সহজ। আমাদের বইয়ের ফর্মুলা নাম্বার 1 প্রবলেম নাম্বার 1, আর দ্বিতীয় অঙ্কটি ফর্মুলা নাম্বার 1 প্রবলেম নাম্বার 2। এই 2টি অঙ্ক দিয়েছি। অনেক সময় এখান থেকে আসে না, এই জন্য কম দিয়েছি। শিক্ষার্থীগণ, তাহলে এই ছিল আমাদের পোর্টফোলিও ফাইন্যান্সের পোর্টফোলিও ম্যানেজমেন্টের আপনার সাজেশন। তো আজকে আমরা তাহলে পোর্টফোলিও ম্যানেজমেন্টের যে সাজেশনটি দেখলাম, যাদের কাছে আমাদের বই নাই তাদের যদি বুঝতে সমস্যা হয় আপনারা বই কুরিয়ার সার্ভিসে নিতে পারেন যোগাযোগ করে। শিক্ষার্থীগণ, তাহলে আজকের ক্লাস আমাদের এখানে শেষ হলো। আগামী সাজেশন দেখার জন্য আপনাদের আহ্বান রইল। আসসালামু আলাইকুম।